বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ওখান থেকে দেখতে ভালো হয়? জি। আচ্ছা, আজকে তোমাদের জন্য 28 নম্বর অঙ্ক করানো হবে। এই অঙ্কটা একটু বড় হবে। এখানে জনবল আছে যারা কাজ করবে এবং দুই প্রকারের জনবল রয়েছে। সেটা হচ্ছে পুরুষ এবং বালক। প্রথমে লেগেছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান। এরপরে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? এখন এই যে 4 পুরুষ আর বালক যদি আমরা এককে প্রকাশ করি, তাহলে পুরুষকে যদি এককে প্রকাশ করি বালক থেকে যাবে, বালককে যদি এককে প্রকাশ করি তখন পুরুষটা থেকে যাবে। এই জন্য এই সমস্ত পুরুষ এবং বালককে আমাদের বালকে রূপান্তরিত করতে হবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান কি হবে? 2 জন। আচ্ছা, প্রথম যেটা দেওয়া আছে গিভেন টার্মে দেওয়া রয়েছে হচ্ছে 4 জন পুরুষ আর 10 জন বালক। তাহলে 4 জন পুরুষ কি হবে? অতএব 4 জন পুরুষ সমান হবে 3 গুণন 4 নিচে 2 এতজন বালক। এটা যদি কাটা হয় সমান আসবে 3 দুগুণে 6 জন বালক। দেখো 4 জন পুরুষ সমান 6 জন বালক। আবার পরে যেটা চাওয়া হয়েছে সেখানে লেখা আছে 6 জন বালক 15 জন, 6 জন পুরুষ আর 15 জন বালক। 6 জন বালক হলে তাহলে কি হবে? 3 গুণন 6 নিচে 2 এতজন বালক। 3 দুগুণে 6 3 তিরিকে 9 জন বালক। এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে পুরুষকে বালকের সাথে সমন্বয় করে নিতে হবে আমাদেরকে। প্রথম আছে 4 জন পুরুষ 10 জন বালক। তাহলে আমরা লিখব 4 জন পুরুষ ও 10 জন বালক সমান হবে 4 জন পুরুষে পাইছি আমরা কয়জন বালক? 6 জন বালক। তাহলে 6 যোগ 10 এতজন বালক সমান 16 জন বালক। আসো, আচ্ছা সেক্ষেত্রে দেখো আবার যেটা চাওয়া হয়েছে সেখানে দেখা হয়েছে 6 জন বালক 6 জন পুরুষ আর 15 জন বালক। তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান হবে 6 জন পুরুষে হয় 9 জন বালক আর 15 যোগ এতজন বালক সমান 15 আর 9 হয়। এখানে দেখো এখানে এইভাবে লিখলাম কি জন্য? 2 জন পুরুষ আর 10 জন বালক যে কাজ করতে পারবে, এটা যদি সবগুলো বালক নিয়োগ করা হয় তাহলে কতজন বালকের সমান হবে? 16 জন। নিচে দেখো 6 জন পুরুষ আর 15 জন বালক। আমরা মানে ঐকিক করতে গেলে সবগুলো একই ধরনের রিকোয়ারমেন্ট বা তথ্য থাকতে হবে। এই কারণে 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে যদি আমরা পুরুষগুলো বাদ দিই তখন ওই সম পরিমাণে বালক নিয়ে আসলে মোট বালকের সংখ্যা হবে 24 জন। এখন এখানে যেহেতু দেওয়া আছে যে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে এই 4 জন পুরুষ 10 জন বালক যে কাজটা 21 দিনে করতে পারবি, 16 জন বালক কিন্তু সেই কাজটা 21 দিনে করতে পারবি।
এখন আমরা সরাসরি লিখব 16 জন বালক কাজটা 21 দিনে করতে পারে। এ পর্যন্ত লেখা হয়েছে? লেখে নাও, দ্রুত একটু লিখবা। তোমাদের এই পাশ থেকে লিখতে অসুবিধা হবে না? আমাদের শেষ। আচ্ছা, তোমরা একটু গ্যাপ রাখবো যে ওরা যেন ওদের দেখে তোমরা বাকি অংশটা লিখে নিবা। এরপরের লাইনটা কি হবে দেখো। এরপরের লাইনে আসবে 16 জন বালক 21 দিনে করতে পারে, 24 জন কয় দিনে করতে পারে, সেটাই উত্তর হবে। 16 এবং 24 এটা আমাদেরকে মনে রাখতে হবে। 16 জন বালক একটি কাজ করতে পারে কত দিনে? 21 দিনে। জি। একজন বালক এই কাজটা করতে হলে দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি। বেশি। তাহলে 16 গুণন 21। এখন আমাদের 24 জন বালকের কাজ বের করতে হবে। 24 জন বালক যদি এই কাজটা করে সেক্ষেত্রে সময় লাগবে কম। 16 গুণন 21 নিচে 24। কাটাকাটি করলে 8 দুগুণে 16, 3 8 24, 3 দিয়ে 21 গেলে 3 7 21, অর্থাৎ 7 দুগুণে 14 দিন। 24 জন বালক ওই কাজটা যদি করে তাহলে 14 দিনে শেষ হবে। 14 দিনে শেষ হবে 24 জন বালক হলে। কিন্তু 24 জন বালক অর্থই এখানে আমরা বের করে নিয়েছি 6 জন পুরুষ ও 15 জন বালক। তাহলে উত্তর এলো, উত্তর 14 দিন। ক্লিয়ার? বড় এই প্রথমে দিকে হিসেব নিকেশগুলো আগে ক্লিয়ার করতে পারলে আমরা এই হিসাবটা ক্লিয়ার করতে পারবো। আর যেহেতু ক্লাস টাইম শেষ, টিফিন হয়ে গেছে, আজকের মতো একটা অঙ্কই থাকবে তোমাদের জন্য। আশা করি এর পরবর্তীতে 29 নাম্বার সৃজনশীল অঙ্ক আছে। এই সৃজনশীল করার পরে আমরা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান এবং বোর্ড কর্তৃক যে নমুনা কোশ্চেন দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সৃজনশীল কিছু প্রশ্ন দেব। সেই ভিডিওগুলো দেখার আহ্বান রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।